বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশে এবং প্রবাসে যেসব ভাইয়েরা আছেন, বিভিন্ন জায়গার আড়তদার কৃষক ভাইয়েরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। আজকে টাঙ্গাইলের সখীপুর কুতুবপুরের বাজার, আজকে হাটবার। আসলে হাটবারে কিন্তু তিনটা জিনিস আপনারা পাবেন। যেমন পাবেন সবজি, কলা, কাঁঠাল। আসলে অসংখ্য কাঁঠাল কিন্তু আসতেছে। আসলেই বিভিন্ন জায়গায় থেকে অনেক ব্যাপারী এসে গেছে। হয়তো কৃষকের হাতে বাড়তি কাঁঠাল মনে হচ্ছে নেই নাকি, তবুও অনেক কাঁঠাল আসতেছে, আরও আসবে বাজারে কাঁঠাল। দেখি যে আসলে কীরকম দামে বিক্রি হচ্ছে। যদি আপনাদের ভালো লাগে, লাইক দিবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল বাটনের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য। ভাইজানের সাথে একটু কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাইজান? আলহামদুলিল্লাহ, ভালো আছি। নাম কি ভাইজানের? আমার নাম মোহাম্মদ রুবেল। রুবেল ভাই, কোথা থেকে আসছেন রুবেল ভাই? আমার নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আচ্ছা, কাঁঠাল কিনছেন? জি। আপনি এই যে বাজারে আসলেন, আপনি কিভাবে জানেন যে কাঁঠালগুলো বাজারে আসছে? এখন মোটামুটি কাঁঠালের আগাম সিজন তো, জি জি জি। আমরা মোটামুটি আগাম সিজনের মালটাই টোটাল সিজনাল ব্যবসা করি। আচ্ছা আচ্ছা। আগাম সিজনে যেটা আসে ওইটা আর কি আমরা করি। আজকে কিরকম কাঁঠাল কিনছেন? বাজার কেমন? এই যে কাঁঠালগুলোই তো আপনি কিনছেন, এটা কিরকম দামে কিনছেন? কিরকম আজকে আপনার ওই জায়গায় নারায়ণগঞ্জ পৌঁছিত আর কি। তাতে আপনি যে ফার্স্ট সিজনে কাঁঠালের ব্যবসা করেন রুবেল ভাই, আপনারা তো অনেক অভিজ্ঞ ব্যাপারী, তাতে এইগুলির মধ্যে কিরকম ডেগা পড়ে, মানে করা পড়ে? দেখার কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেগা পড়ে কিরকম? যে অনেকে বলে যে করা পড়ে, অনেকে বলে ডেগা বলে, অনেকে বলে কুমলা কচি। যে বিষয়টা যেমন এটা আসলে আপনার ডিমান্ড করবে আপনার চয়েসের উপর, আপনি দেখে কিনতে হবে মালটা। আচ্ছা আচ্ছা। তাহলে মালটা হলো আপনার উপর ডিপেন্ড করবে কোনটা কচি আর হলো কোনটা বাড়তি, এটা আমরা দেখলে চিনতে পারেন। সেই ক্ষেত্রে আর কি আমাদের আর কি নিজস্ব যেই মানে নিজেদের চিন্তা চেতনা দিয়ে মালটা কিনতে হয়। কিনেন না আমাদের চিন্তা চেতনা, আমরা 100 টাকা বেশি দেখি। আচ্ছা আচ্ছা, গ্রাহক যেন ভালোটা পায়। যাই হোক, রুবেল ভাইকে অনেক ধন্যবাদ। আমি আসলে দেখবো যে দেখি এটা বিক্রি করছেন। এই কাঁঠালগুলো বিক্রি হয়েছে? কিনছে? এটি কেরা কিনছে? আপনি কিনছেন? আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। নাম কি ভাইজানের? আমার নাম হলো মোহাম্মদ মেছের আলী। মেছের আলী ভাই, আপনার মালগুলা কোথায় যাবে? এটা যাবো ঢাকা, নারায়ণগঞ্জ। তাতে এই যে ব্যানের কাঁঠালগুলা কিরকম দামে কিনছেন? এটা কিনছে 80 টাকা পিস। 80 টাকা পিস। আর এই যে ছোট বড় এইগুলা কম, দাম কম। এখন তো আসলে মনে হয় যে 8টা 8:30 এরকম বাজে, তারপরে কিন্তু অনেক কাঁঠাল আসছে। আরো কিরকম কাঁঠাল আসবে বাজার আজকে? বেশি আইবো না, সামনে আরতেন বেশি হবো, আরো বেশি। মানে দিন যত যাবে তত কাঁঠাল আসবে, ডবল আসবে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। ভাইজানের নামটা আগে জেনে নিই একটু। আমার নাম রহমত আলী সবুজ। রহমত আলী সবুজ ভাই, কোথেকে আসছেন আপনি? আমি সাগর দিকে, ইন্দিরাবাদ থেকে। এই যে কাঁঠালগুলো আনছেন, এই কাঁঠালগুলা কি আসলে বাড়তি হয়েছে? এটা একবারে চ্যালেঞ্জের মতো গ্যারান্টি। ভ্যান সহ দেখতে দামগা, খালি কাঁঠাল না, আরো কি গ্যারান্টি চান? না না, আসলে আমাদের ওইটা না, আমি যেটা বুঝি যে হ্যাঁ হ্যাঁ, যদি আসলে কুমলা যদি হয় কাঁঠালগুলা, তাহলে কিন্তু আসলে এই জন্যই কিন্তু ব্যাপারী আসলে অনেক কম দামে কিনে। এরা কিন্তু শতকরা 25 থেকে 30 পিস বাদ দিয়ে পরে দাম বলে। কমলার জন্য মানে ওই যে সন্দেহ ব্যাপারী। সেই সম্পর্কে একটু আপনি কৃষককে কি বলবেন, যে যারা বাজারে কাঁঠালগুলো আনে, হয়তো দুদিন দেরিতে আসুক? আমার মনে হয় যারা কৃষক ভাইয়া আছে, জি জি, সবাই সচেতন হিসেবে কুমলা কাঁঠাল কোনো ব্যাপারী কোনো ক্ষতিগ্রস্ত না হয়, কোনো কৃষক ক্ষতি না হোক, আমাদের ন্যায্য মূল্য যা তাই সেটা পাই গেলাম, আর সবারই ভালো হইলো। এই কিরকম দাম বিক্রি করছেন? এটা মানে 2900 টাকা দিবে। কয় পিস?
34 পিস 34 পিস 2900 আমি টাকা। 3000 টাকা দিব না, পরে যে বাইরা সবাই যাই হোক ভাইজানকে অনেক ধন্যবাদ। আসলে কিন্তু যেসব কৃষক ভাই আছেন যারা আসলে কাঁঠালগুলা গাছ থেকে নামান, তারা কিন্তু একটু লক্ষ্য রাখবেন যে আসলেই যাতে কাঁঠালগুলা কমলা না হয়, এই দিকে লক্ষ্য রেখে আপনারা কাঁঠালগুলা বাজারে আনবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? কি আনছেন? কাঁঠাল আনছেন? কিরকম দাম বলতেছে আজকে? বলে নাই? ব্যাপারই নেই। কাঁঠাল কি বাড়তি হয়েছে নাকি এখন? কিরকম বাড়তি হয়েছে? আপনার কাছে কতগুলা কাঁঠাল বাড়তি হইতে পারে? এটা কি গাছে পাকা শুরু করছে নাকি? এখন তো ব্যাপারী, অনেক ব্যাপারী কিন্তু আজকে আসছে, হয়তো আরো আসবে, হয়তো অনেকে আসে না। কাঁঠালগুলা দেখা যায় যে বেশিরভাগই কাঁঠালগুলা কিন্তু কুমলা কাটে, এই জন্যই কিন্তু ব্যাপারীরা আসে না। দেখা যায় যে কাঁঠাল ফার্স্ট সিজনে নিলেই লস, এই জন্যই কিন্তু আসে না। সকলেই যদি বাড়তি কাঁঠাল আনতো তাহলে কিন্তু ব্যাপারী অনেক আসে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি এই দিকে আরো অনেক কৃষক কিন্তু কাঁঠাল নিয়ে আসছে, অনেক ব্যান আসছে আজকে। আসলেই আমি কিন্তু আসলে আজকে কলার ভিডিও দেব না, শুধু কাঁঠালের ভিডিও নিয়েই দিয়েই শেষ দেব। দেখি ভাই একটু। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। নাম যেন কি ভাই জানেন? নাম মোহাম্মদ আইয়ুব খান। আইয়ুব খান ভাই, আজকে কাঁঠাল কিনতেছেন? হ্যাঁ, কাঁঠাল কিনতেছি। কোন জায়গার পার্টি আসছে আপনার? নারায়ণগঞ্জ। নারায়ণগঞ্জ। আজকে কাঁঠাল বাজার কেমন? এই কাঁঠাল কিরকম দাম বলছেন? 50, 60, 70। কেন এখন তো ফার্স্ট সিজন কাঁঠালের এত কম দাম কেন? এখন তো রিক্সের ব্যাপার, কারণ কমলা বাইর হয়। তাহলে আপনারা কৃষককে বলেন না কেন যে বলি? তারপরে তো এখানে শতকরা 40টা বাদ দেখিনি আমরা, এই হিসাবে দাম কম। এই হিসাবে দাম কম। যদি সকলেই বাড়তি কাঁঠাল যাতে বাজারে উঠায়, এই সম্পর্কে কৃষককে কি বলবেন? এই সম্পর্কে দাম উচিত দিয়ে দেবো, ভালো দাম দিয়ে দেবো, ভালো দামে, যাতে বাড়তি না হলে কাঁঠালগুলা যাতে না কাটে, এটাই তো কথা। আয়ুব ভাইকে অনেক ধন্যবাদ। আমি দেখি যে আরো এইদিকে আছে কৃষক। এই কাঁঠালগুলো কে আনছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নাম কি ভাই জানেন? শাহ আলম ভাই। কোথেকে আসছেন শাহ আলম ভাই? মোতাজুরি থেকে। এই যে কাঁঠালগুলো আনছে নাকি বাড়তি হয়েছে? এই কাছে কাঁঠাল পাকে পাকতেছে। কতগুলা কাঁঠাল আনছেন? কিরকম দাম বলতেছে? 25 টাকা ডালান। হ্যাঁ, কিরকম দাম বলতেছে? দাম কমই, দাম কিরকম কম বলেন? 70 টাকা 80 টাকা বলতেছে। এই কাঁঠালগুলো আসলে যদি গ্যারান্টি থাকতো, যে কোনো কাঁঠাল, ব্যাপারীরা কিন্তু, আমি ব্যাপারীদের সাথে কথা বললাম, দেখা যায় 25-30% কাঁঠাল শতকরা বাদ দিয়ে তারপরে কিন্তু কিনতে হয়। আর যদি সবই বাড়তি হলেও হয়তো তাহলে কিন্তু দাম অনেক আরো বেশি থাকার কথা ছিল। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি দেখি যে আরো অনেক কৃষক আসতেছে, অনেক কৃষক আসবে। একটু কথা আমরা বলার জন্য চেষ্টা করব, দেখি কিরকম দাম। আরো অনেক ওইদিকেও দেখা যাচ্ছে যে ব্যান আসছে। এই কাঁঠালগুলো কে আনছে ভাইজান? আপনি আনছেন? আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? নাম কি ভাই জানেন? রুবেল ভাই। কোথেকে আনছেন রুবেল ভাই? চামাদি থেকে আসছেন। আপনাদের চামাদি তো বাজার হয়, এখনো বসে নাই। তাতে এই কাঁঠালগুলো যে আনছেন, এইগুলো কিরকম আপনার গ্যারান্টি কিরকম আছে? গাছ পাকা, গাছে পাক ধরছে নাকি? তাতে কিরকম দাম বলতেছে? কিরকম? 2500-2200? 20 টাকা কাঁঠাল 2500 টাকা দাম বলতেছে মাত্র। আসলে কাঁঠালগুলো যদি হয়তো আপনি বাড়তি কাঁঠাল আনছেন, অনেকেই কমলা কাঁঠালও নিয়ে আসে, দেখা যায় 10টি কাঁঠাল আনলে এর মধ্যে 5টি কমলা বাইর হয়। আসলে কিন্তু যদি না বাইর হইতো আপনার এই কাঁঠাল কিন্তু আরো দাম বেশি থাকতো। ওই যে সন্দেহ আছে নাকি? কমলা নেই, তাতে গ্যারান্টি। আপনার ব্যাপারীরা যদি আপনার কাছে নেই, কিভাবে আপনারা পাবে? ব্যাপারী নেই, আসলে ব্যাপারী আসে না। কেন আসে না এটা বুঝেন তো, যে কাঁঠাল ফার্স্ট সিজনে অনেক কাঁঠালই কমলা বাইর হয়, যার ফলে কিন্তু আসে না। আপনারও কমলা কাঁঠাল
কাটবেন না, কাউকে কাটতেও দিবেন না, যে যাতে একজনের জন্য 10 জন নষ্ট। কিন্তু আপনি বাড়তি আনছেন, আরেকজনের কুমড়া আনছে, আপনার তার জন্য কিন্তু আপনার কাঁঠালগুলো নষ্ট হয়ে যাইতেছে, তাই না? যাই হোক, ধন্যবাদ রুবেল ভাইকে। আসলেই আমি এখনো কিন্তু বাজার এক পর্যায়ে বলা যায় যে আসলে শুরুই হয় নাই, বলা যায় আসলে এখনো 8টা মনে হয় বাজে নেই, তারপরেও অনেক কাঁঠাল আসছে। এটা বাজারটা আপনাদের প্রতি রবিবার বুধবার এখন কাঁঠালগুলা পাবেন। তারপরে কাঁঠালে বাজার বা কলার বাজার। ভিডিওটা আজকে আর লম্বা করব না, আসলে অন্যদিকে যাব না। এই পর্যন্ত আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার কোনো নতুন ভিডিও পাওয়ার জন্য সকলেই কমেন্ট করুন। যাই হোক, আজকের মতন বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।